এবার কি তাহলে তানজিন তিশাকে দেখতে পারবো শাকিব খানের বিপরীতে? তাণ্ডব সিনেমার অভিনেত্রী। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা দেখেছি শাকিব ভাইয়ের যে কোনো সিনেমায় যখন রিলিজ হয়, মানে যখন থেকে চর্চা শুরু হয় তার ঠিক আগে আমরা বিভিন্ন গুঞ্জন শুনতে পাই যে এই নায়িকা হলে খুব ভালো হয়, ওই নায়িকা হলে খুব ভালো হয়, বা এমন এমন পেজ থেকে বলেও দেওয়া হয় যে এই নায়িকাই থাকছে কনফার্ম শাকিব খানের বিপরীতে। তো তুফান সিনেমায় আমার মনে আছে মিমি চক্রবর্তীর নাম অনেকবার এসেছিল, তার সঙ্গে সঙ্গে মধুমিতা সরকারের নামও অনেকবার এসেছিল, ভালো করে খেয়াল করে দেখো। তো তুফান সিনেমায় আমরা নায়িকা নিয়ে অনেক কনফিউশনে ছিলাম, এ নায়িকা হবে, ও নায়িকা হবে, এ নায়িকা হবে। কিন্তু মধুমিতা সরকার আর মিমি চক্রবর্তী এই দুটো নাম অনেকবার এসছে, এবং তার মধ্যে একটা কিন্তু সঠিক হয়েছে। আর নাবিলার নাম সত্যি কথা বলতে আগে থেকে আমরা শুনিনি যে তুফানে নাবিলা অভিনয় করছে, সেটা আমরা রায়ান রাফির কাছ থেকে জানতে পেরেছি যখন আমরা নায়িকার প্রথম অ্যানাউন্সমেন্টটা পেলাম বিভিন্ন ছবির মাধ্যমে। মিমি চক্রবর্তীর ছবি এবং নাবিলার ছবি যখন আমরা দেখি রায়ান রাফির পেজ থেকে আপলোড হয়েছিল। তো এইবারে কি হবে, মানে তাণ্ডব, বরবাদের পরে কুরবানি ঈদে রিলিজ হতে চলেছে তাণ্ডব, যেই সিনেমার হয়তো শুটিং ফেব্রুয়ারি মাস থেকে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি বা মার্চেই কিন্তু ফ্লোরে চলে যাচ্ছে। তো একটা বড় বাজেটের ছবি, মানে গ্র্যান্ডারে শ্যুট করা হবে বড়ভাবে। তো এই সিনেমার নায়িকা কে হবে? প্রথমত আমি জানি না যে তানজিন তিশাই থাকছে কিনা সিনেমাটার মধ্যে, কিন্তু তানজিন তিশা রিসেন্টলি একটা ইন্টারভিউতে তিনি নিজেই বলেছেন যে পরবর্তীকালে যদি কোনো ছবি করি বা সিনেমা করি, তাহলে যেই দুটো নাম তিনি বলেছেন ইন্টারভিউতে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং আমাদের এবার বাংলা সুপারস্টার জিদ্দা। তো জিৎ না হলো শাকিব খান, এই দুজনের সঙ্গেই কিন্তু তিনি অভিনয় করার একটা ইচ্ছা প্রকাশ করেছে। তো এখান থেকে হতেই পারে যে রায়ান রাফি এখনো হয়তো নায়িকার সিলেকশনে যায়নি। তো তাণ্ডব যেহেতু রায়ান রাফি করছে, তাণ্ডবে হয়তো তানজিন তিশাকে অ্যাপ্রোচ করলেও করতে পারে। অথবা যেহেতু জিদ্দার সঙ্গেও তিনি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে, রায়ান রাফি হয়তো লায়নেও তাকে অ্যাপ্রোচ করতে পারে, এমনটাও কিন্তু হতে পারে, যেহেতু দুটো সিনেমার ডিরেক্টরই রায়ান রাফি। এখনো পর্যন্ত যেই গুঞ্জনটা সব থেকে বেশি, যে তানজিন তিশা আর হচ্ছে নাজনীন নাহার নিয়া আমার যেটুখানি মন বলছে তাণ্ডবে থাকার চান্স নেই। কারণ নাজনীন নাহার নিয়ার অভিনয় আমি দেখেছি, তার হাসির আমি সত্যি কথা বলছি খুব ফ্যান, এবং তার হাসি মানে নিহার হাসি আর তটিনীর হাসি দুজনেই নাটকে অভিনয় করে পুরো সেম টু সেম। অনেকে ভেবেই ফেলে যে নাজনীন নাহার নিহার হচ্ছে তটিনী দুই বোন, ঠিক আছে, একই রকম দেখতে, একই রকম মুখের হাসি। তো আমার মনে হয় না এত তাড়াতাড়ি তাদের সিনেমায় ডেবিউ হবে। তাদের অভিনয় বলতে গেলে তো আমি দেখেছি, আমার কোথাও কি মনে হয় যে মানে কমার্শিয়াল সিনেমার জন্য তারা এখনো ফিটেবল নয়, মানে তাদেরকে আরো অনেক অভিনয় করতে হবে। এবং কয়েকটা বলবো না, নাজনীন নিয়া 2022 থেকে অনেকগুলোই নাটক করছে, ঠিক আছে, প্রায় আমি তার নাটক দেখি। লাস্ট যে নাটকটা দেখেছিলাম লাভ রেন বলে, যেখানে তৌসিফ মেহবুব ছিল এবং ইয়েও ছিল, নাজনীন রাহান নিয়াও ছিল, জাকারিয়া শৌকিনের। দারুণ নাটক, রোমান্টিকের দিক থেকে দারুণ। তো রোমান্টিক একটা সিনেমার জন্য নাজনীন রাহান নিয়া কিন্তু বেস্ট। এই যে পরবর্তীকালে যে সিনেমাটা আসবে মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে শাকিব ভাইয়ার, এটা গুঞ্জন, এখনো পর্যন্ত গুঞ্জন, আমি জানি না ওটা হবে কিনা। ওটা 2019-এ আই থিঙ্ক হওয়ার প্ল্যান ছিল, মানে শাকিব ভাইয়া নিজেও পোস্ট করেনি, এরকম একটা শোনা গেছিল যে কনফার্ম মিজানুর রহমান আরিয়ান পোস্ট করেছিল যে হ্যাঁ এটা হতে চলেছে শাকিব ভাইয়ের সঙ্গে তার সিনেমা। তো পরবর্তীকালে যদি মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে শাকিব ভাইয়া সিনেমা করে, সেই সিনেমা যদি রোমান্টিক সিনেমা হয়ে থাকে, সেখানে নাজনীন নিয়া ঠিক আছে। কিন্তু যদি এখন তাণ্ডবের জন্য যদি কেউ ফিটেবল হয়ে থাকে, তানজিন তিশা নামও যদি আসে, আমি বলবো যে হ্যাঁ, তাকে নেওয়া যেতেই পারে। সে যখন নিজে ইচ্ছা প্রকাশ করেছে, বা সে যখন চায় শাকিব খানের সঙ্গে সিনেমা করতে, তো হতেই তো পারে, বা এটা হয়েও যেতে পারে, এই গুঞ্জনটাও সত্যি হয়ে যেতে পারে যে আমরা দেখতে পারবো তাণ্ডব সিনেমায় তানজিন তিশাকে। তো এখনো পুরোপুরি কিন্তু কনফার্ম নয় তানজিন তিশাই তাণ্ডবের নায়িকা কিনা, কিন্তু হলে ভালো হয়। এবার যেহেতু তাণ্ডবের গল্প সম্পর্কে তো এখন আমরা আইডিয়া পাইনি, কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, যে তাণ্ডব সিনেমা অ্যাকচুয়ালি কি বেসিসে, মানে কোন প্লটের বেসিসে, মানে কোন প্রেক্ষাপটে হতে চলেছে, সেই সম্পর্কিত তো কিছুই আমাদের কাছে আভাস নেই। একটা অ্যাকশন সিনেমা হবে এইটুখানি আভাস পাচ্ছি আমরা, কারণ সিনেমার নাম তাণ্ডব, সবকিছু তাণ্ডব করতে আসে, যেমনটা তুফান ছিল। তো তুফানের থেকে বেশি অ্যাকশন থাকবে এইটুখানি আমরা আভাস পাচ্ছি, কিন্তু তাও একটা রোমান্টিক অ্যাঙ্গেল থাকবে কি থাকবে না সেটা কিন্তু আমরা জানি না। কারণ তুফান সিনেমায় কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো, তুফান ক্যারেক্টারটা কিন্তু বেশি ফোকাসে গেছে, কিন্তু সেখানে রোমান্টিক অ্যাঙ্গেল যেটা ছিল, শান্তর ক্যারেক্টারটা একদম ছোট, যেটা নাবিলার পোর্শনটা ছিল, নাবিলা এবং শান্তর যেই পোর্শনটা, মানে আর একটা স্মল হেয়ার কাটের শাকিব খানের সঙ্গে।
বেশি ছিল হচ্ছে কমার্শিয়াল, মানে যে পলিটিক্যাল ডার্ক পলিটিক্স যেই ব্যাপারটা, ওই ব্যাপারটাই কিন্তু বেশি ছিল, ওই ঘটনাটা বেশি করে ফুটিয়েছে পরিচালক রায়ান রাফি। তো তাণ্ডবে যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু আসছে, অ্যাকচুয়ালি গল্পের প্রেক্ষাপটটা কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটা এই প্রেক্ষাপটে আছে এবং এটার জন্য সুটেবল হচ্ছে তানজিন তিশা। তখন আমরা ধরতে পারবো হ্যাঁ এইখানে যদি তানজিন তিশাকে নেওয়া হয় তাহলে ঠিক আছে। তো দেখা যাক না লেটস সি কি হয়, হোপ ফর দ্য বেস্ট, আমি এটাই চাই। এবং যদি হয় তাহলে তো ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে চলেছি যে মানে সাকিব ভাইয়ার বিপরীতে তানজিন তিশা। দেখা যাক না কেমন হয়। তোমাদের কি মন্তব্য, যদি তাণ্ডবে সত্যিই তানজিন তিশা থাকে তাহলে তোমরা কি মানে কিভাবে দেখছো ব্যাপারটাকে, কেমন হয়? তানজিন তিশার অভিনয় নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, অনেক দিন ধরেই সে অভিনয় করছে। তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং আমাদের চ্যানেল নতুন হলে, ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।